আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টিপস বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি, সেটি হলো ওয়্যারলেস মাইক্রোফোন। এর মডেল হলো K8। এটা ওয়্যারলেসলি কাজ করে। এটা বিশেষ করে ব্লগিং, ইউটিউবিং যারা করে, বিশেষ করে ব্লগিং করে, এদের জন্য খুবই হেল্পফুল। এটি 20 মিটার পর্যন্ত কানেক্টিভ দিতে সক্ষম একটি ডিভাইস। চলুন আমরা আনবক্সিং করে দেখি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে। এটা এক সাইডে চাইনিজ ভাষায় এবং অপর প্রান্তে ইংরেজি ভাষায় লেখা। চলুন এটা আমরা পাশে দেখি। এবার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক্রোফোন, যেটার সঙ্গে ইনবিল্ট হিসেবে ক্লিপ লাগানো আছে। আমরা পলিটা উঠিয়ে ফেলি। ক্লিপটা আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, যে কোনো শার্ট অথবা টি শার্টের সঙ্গে লাগিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি রিসিভারটি টাইপ সি ডিভাইসে কানেক্ট করা যাবে। দর্শক, এর মাঝে আমরা আরো একটা ছোট বক্স দেখতে পাচ্ছি। চলুন দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে আমরা একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা ডিভাইসটাকে চার্জ করতে পারবো। এটি মিডিয়াম সাইজের একটা 1 মিটার হবে না, মেবি এটা 1/2 মিটার। এটা আমরা যে কোনো 5 ভোল্ট ডিসি আউটপুটে কানেক্ট দিয়ে চার্জ করতে পারবো এটা। এবার আমরা দর্শক চলুন এটাকে টেস্ট করে দেখি এটা আসলে কতটা কার্যকর। এবং দেখতে পাচ্ছি আমরা ক্লিপটা ইচ্ছা মতো চাইলে খুলে ঘুরিয়ে আবার অন্যদিকে সেট করতে পারবো আমাদের ব্যবহারের সুবিধার্থে। এটার পাওয়ার দেওয়ার জন্য ইনবিল্ট ব্যাটারি সংযুক্ত আছে। এবং আমরা মাইক্রোফোনটাকে অন করে নিলাম। এটা সবুজ এবং লাল বাতি ব্লিঙ্ক করছে, এটা বোঝা যাচ্ছে এটা পেয়ারিং মোডে আছে। দর্শক, আমরা একটা ফোনে রিসিভার কানেক্ট করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বাতি দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে বুঝতে পারছি যে রিসিভারটা পাওয়ার পেয়েছে। এবং দর্শক আরো খেয়াল করলে দেখতে পাবেন যে মাইক্রোফোনটাতে আপনার সবুজ কালারে ব্লিঙ্ক করতে, যাতে বোঝা যাচ্ছে যে কানেকশন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোনটি সাউন্ড রেকর্ডিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে। এবং আমরা ছোটখাটো একটা টেস্ট করে দেখলাম আসলে এটা কাজ করে কেমন। হ্যাঁ দর্শক, এটি যথেষ্ট পরিমাণে সাউন্ড রেকর্ডিং করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা এটার ভয়েস কোয়ালিটি আমরা চেক করে দেখাবো সরাসরি। তবে আমার অভিজ্ঞতা অনুসারে আমি বলতে পারি এটা খুব ভালো সাউন্ড রেকর্ডিং করতে সক্ষম। এবং এটার মাথায় একটা ফর্ম লাগানো আছে, এটা খুবই সফট। এটা সাধারণত আপনার নয়েজ রিডিউস করার জন্য ব্যবহার করা হয়। এটা ব্যবহারের ফলে বাইরে কোনো সাউন্ড, এক্সট্রা সাউন্ডগুলা রেকর্ডিং আসে না আর কি। তো চলুন আমরা চার্জিং টেস্ট করে দেখি আসলে এটা চার্জ অবস্থায় কেমন দেখা যায় অথবা ফুল চার্জে কেমন হয়। আমরা একটা 5 ভোল্ট ডিসি আউটপুটে কানেক্ট করলাম মোবাইল চার্জিংয়ে। এবং আমরা রিসিভারটা ডিসকানেক্ট করে নেব। দেখছেন ডিসকানেক্ট হলে এটা লাল এবং সবুজ বাতিতে ব্লিঙ্ক করছে, অর্থাৎ এটি পেয়ারিং মোডে আছে। এটা আমরা ফার্স্টে অফ করে নেব। অফ করা অবস্থায় চার্জ দেবো অবশ্যই। হ্যাঁ, এটা আমরা অফ করতে পেরেছি। এবং আমরা চার্জিং লাগিয়ে দেখি আসলে এটা চার্জ কেমন নেয়। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এটা লাল কালারের বাতি জ্বলছে, অর্থাৎ চার্জ নিচ্ছে। ফুল চার্জ হলে এটা সবুজ কালারের বাতি জ্বলবে।
দর্শক রিসিভারটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই হালকা এবং প্লাস্টিক মিডিয়াম কোয়ালিটি, ভালো একটা বলা যাবে না, খুব একটা মজবুত এরকম বলা যাবে না, তবে টুকটাক আঘাতে এটা আশা করা যায় কিছু একটা হবে না। এবং মাইক্রোফোনটি তেমনই। দর্শক আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।